সাংসদ হিসাবে কল্যাণ ব্যানার্জির পারফরমেন্স নিয়ে আপনি কিভাবে অ্যানালাইসিস করেছেন? বাঙালিদের সংস্কৃতি কোথায় গেল, কল্যাণবাবু কোথায় নিয়ে গেলেন? এই ব্যবহার ওপেন চ্যালেঞ্জ আপনার টিভির মাধ্যমে গিয়ে ওনাকে প্রশ্ন করুন অনেক বিষয়ে। যদি আসেন মাঠে, কোনো বড় মাঠ হোক, 10,000 লোক হোক, আমি উনি ওপেন চ্যালেঞ্জ অন পলিটিক্যাল ইস্যুস যদি গ্রহণ করতে চান গ্রহণ করতে পারেন। কল্যাণ ব্যানার্জি প্রেস কনফারেন্স করে আপনাদের দলের বর্তমান প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছেন। আপনাদের একটা অডিও রেকর্ড ভাইরাল হয়েছে, যা নিয়ে ভীষণ বিতর্কের একটা সৃষ্টি করেছে। নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। লোকসভা নির্বাচনে যে সকল কেন্দ্র নিয়ে সব থেকে বেশি আলোড়িত হচ্ছে তার মধ্যে নিঃসন্দেহে শ্রীরামপুর লোকসভা কেন্দ্র, যেখানে শাসক দলের প্রার্থী কল্যাণ ব্যানার্জি, বিপরীতে দীপশিতা এবং বিজেপি প্রার্থী কবির শঙ্কর দা। এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন কবির শঙ্কর দা। দাদা, প্রথমে দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে স্বাগত। কতটা তৈরি এবং শ্রীরামপুর লোকসভা কেন্দ্র, এর আগেও আপনি এখানে বিধানসভায় প্রতিদ্বন্দ্বিতা করেছেন, নতুন চ্যালেঞ্জ মনে হচ্ছে? চ্যালেঞ্জ দেখুন, প্রত্যেক ইলেকশন একটা চ্যালেঞ্জ। আমি কোনো ইলেকশনকে একটা ক্রিকেট ম্যাচের মতো ছক্কা উড়িয়ে দেবো, এই করে দেবো, আমি এগুলো বলবো না। এভরি ইলেকশন ইজ এ চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জের জন্য আমরা একটা সাংগঠনিক দল, আমরা সংগঠনের উপরে ভরসা করে আমরা ইলেকশন লড়ি। আমরা কোনো রিগিং, আমরা মানি পাওয়ার, আমরা মাসেল পাওয়ার, এগুলোতে আমরা যাই না। একটা আঞ্চলিক দলের চিন্তাধারা আমরা যাই না। তাই জন্য আমাদের সংগঠন পুরোপুরি প্রস্তুত। আর যেখানে ফেস হলো নরেন্দ্র মোদীজি, তো সেখানে মানুষ প্রস্তুত। জাস্ট এ ম্যাটার অফ টাইম। আপনার কি কোথাও গিয়ে মনে হচ্ছে না এটা একটা ব্যক্তিগত লড়াই, তর্ক, এই জায়গাটা যেটা আমরা বিভিন্ন ক্ষেত্রে সামাজিক মাধ্যমে এস্টাবলিশ আছে? ব্যক্তিগত কি আছে? উনি একটা লয়ার, আমি একটা লয়ার। আজকের দিনে ব্যক্তিগত কি আছে? ব্যক্তিগত লড়াই কেন বলছেন আপনারা? উনি, ওনার ওপরে তৃণমূলের ছাপ, জোড়া ফুলের ছাপ, আমার ওপরে পদ্মের ছাপ। মাটি কামড়ে থেকে লড়াই হচ্ছে। মোদিজি যেখানে চেহারা, অন্যদিকে চুরি, ডাকাত, এইসব তৃণমূলের চেহারা। এখানে তেন ব্যক্তিগত কিচ্ছু নেই। ইটস টোটালি পলিটিক্যাল। ইটস টোটালি, যেটা আমাদের লড়াই বলে, আমাদের মাটির লড়াই, আমাদের ভারত মাতার লড়াই, আমাদের ধর্ম রক্ষার লড়াই, আমাদের ধর্ম প্রতিষ্ঠার লড়াই, আমাদের ভারতকে বিকশিত করার লড়াই। এখানে ব্যক্তিগত কিচ্ছু নেই, পুরোটা রাজনৈতিক। এই কেন্দ্রে তৃণমূলের যেভাবে ভোট হয়, একাধিকভাবে অভিযোগ উঠেছে, বুথ দখল থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে অভিযোগ এটা আপনারাও করেছেন, এবং আগেরবারের প্রার্থী 5.5 লক্ষ ভোট পেয়েছিলেন বিজেপি দেবজিৎ দা। ফলে আলটিমেটলি বর্তমান সিনারিওতে দাঁড়িয়ে আপনার প্রতিদ্বন্দ্বীকে কি বার্তা দেবেন? বার্তা এটাই দেব যে এবার আপনার যে সামনে দাঁড়িয়েছে কবির শঙ্কর বোস, ফাউল প্লে করতে দেব না, ফাউল প্লে করতে দেব না। আমিও অনেক বছর আইন প্র্যাকটিস করছি, আমি জানি ওনারা কি করতে চলেছেন। দেয়ার উইল বি নো ফাউল প্লে, ফেয়ার প্লে ভোট হবে, ভোটের মতো করে ভোট হবে, মানুষের ভোট বাক্সে পড়বে। আগামী দিন পদ্ম, নরেন্দ্র মোদীজি বিপুল ভোটে জয়যুক্ত হবেন এই শ্রীরামপুর পিসি 27 থেকে। আপনাদের একটা অডিও রেকর্ড ভাইরাল হয়েছে, যা নিয়ে ভীষণ বিতর্কের একটা সৃষ্টি করেছে। কি বলবেন এই অডিও রেকর্ডটা নিয়ে? লাভ কার হলো? বিরোধী দলের লাভ হলো? এখানে তো লাভের কিছু নেই, পুরোপুরি ষড়যন্ত্র। আমিও কমপ্লেন দিয়েছি ইলেকশন কমিশনকে, পুলিশকেও কমপ্লেন দেওয়া হয়েছে। দেখুন, প্রথম এটা ভাইরাল কোন ওয়েবসাইটে হলো? কমরেড কে বলে? বামপন্থীরা একে অন্যকে কমরেড বলে। আমরা বলি আমরা পরিবার, আমরা বলি আমরা মোদির পরিবার। তাই জন্য এটা কে করছে না করছে, রাজনৈতিক কোন দৃষ্টি নিয়ে করছে, মানুষের কাছে পরিষ্কার। কিন্তু ক্লিপিংটা পুরোপুরি মিথ্যা, অপপ্রচার, ফলস, কনকাক্টেড, ফ্যাব্রিকেটেড। ওরা বলছে, দীপশিতারা বলছে কোথাও গিয়ে একটা পরিবারতন্ত্রের সেটিং হতে চলেছে এই কেন্দ্রে। দীপশিতা নিজের দমে লড়ে ভোটটা নিক, এইসব অপপ্রচার করে ভোট নিয়ে কোনো লাভ নেই। মানুষ মোদিজির দিকে তাকিয়ে, মানুষ জানে পরিবারতন্ত্র কি। পরিবারতন্ত্র ওপেনলি বঞ্চিত, আসুক লড়াইয়ে। দীপশিতা যদি প্রমাণ করে দেয় আজকের দিনে পারিবারিক কোনো সম্পর্ক আছে, আমি তাহলে আমার সেভাবে স্টেপস নেব। ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি। এগুলো মিডিয়াতে বিভ্রান্ত কেন করছে দীপশিতা? রাজনৈতিকভাবে লড়ুন। আপনাদের যদি দম হয়, আপনাদের তো কোনো অস্তিত্ব নেই। বাংলার মানুষ আপনাদের না বলে দিয়েছে। বাংলার মানুষ বামপন্থীদের দিকে তাকাচ্ছেও না। কম অত্যাচার করেছে মানুষকে, কম হুলিগানিজম করেছে, কম রক্ত বয়েছে ওদের শাসনে। কি হয়েছে ওদের শাসনে? বাংলা নিচে 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 গেছে আজকে। তাই জন্য পুরো ভারতবর্ষ ওদের কোনো অস্তিত্ব নেই, জিরো। দীপশিতাকে বলবো এইসব না করে আসুন রাজনৈতিকভাবে লড়ুন।
সাংসদ হিসাবে কল্যাণ ব্যানার্জির পারফরমেন্স নিয়ে আপনি কীভাবে অ্যানালাইসিস করেছেন? শেষ 10 বছর অন্তত শ্রীরামপুরে সাংসদ উনি। 75 crores, আমি যদি একটা বছরে 5 কোটি টাকা ধরি 15 ইয়ার্সে 75 crores অফিসিয়ালি এসছে। উনি মানুষকে হিসেব দিন না, উনি শ্রীরামপুর মানুষের জন্য 75 crores কী কাজ করেছেন হিসেব দিক মানুষকে। উনি বলেছেন আমি 17 কোটি টাকার কাজ করেছি, হোয়াট অ্যাবাউট দ্য ব্যালেন্স? হিসেব দিক মানুষকে। এই টাকাগুলো তো মানুষের জন্য আসছে। উনি হলফনামা দিয়েছেন 2019 সালে, উনি নিজের সম্পত্তি দেখিয়েছেন 17 কোটি। উন্নয়ন কার হলো? মানুষ বুঝুক এবার মানুষের কি উন্নয়ন হলো, কটা মানুষ বাড়ি পেল, কটা মানুষ আজকে খাবার জল পাচ্ছে, কটা মানুষের ভালো রাস্তা আছে বাড়ির সামনে, নালা পরিষ্কার নেই। ডেঙ্গুতে কোন মা নিজের সন্তানকে হারিয়েছে? ডেঙ্গু কেন নালা পরিষ্কার হচ্ছে না? এদিকে কাউন্সিলরদের বাড়ির সামনে হাই ড্রেন, এদিকে কাউন্সিলরদের বাড়ির ওপরে পাকা ছাদ। মানুষের ছাদ কোথায়? মানুষের চাল কোথায়? মানুষের জল কোথায়? মানুষ জবাব চাইছে। আপনার এই কেন্দ্রটাকে আপনি কিভাবে অ্যানালাইসিস করেন? এক্স্যাক্ট সমস্যাটা এই শ্রীরামপুর কেন্দ্র কি আপনি বুঝতে পেরেছেন? সমস্যা হচ্ছে যে এখানে কোনো কাজ হয়নি। সমস্যা এখানে অনেক উন্নয়ন করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিলেন, উনি জাঙ্গিপাড়ার জন্য একটা বিধানসভা, শ্রীরামপুর লোকসভার জন্য রেল পরিষেবা উনি দাবি করেছিলেন, কিন্তু সরকারে আসার পরে উনি জাঙ্গিপাড়াকে জমিই দিলেন না। দেখুন কিভাবে বদলার রাজনীতি নেন উনি, জমিই দিলেন না জাঙ্গিপাড়ার মানুষকে। তো এই যা যা কাজ হয়নি, চণ্ডীতলার রাস্তা নিয়ে দুর্নীতি হয়েছে, পঞ্চায়েতে দুর্নীতি আছে, শ্রীরামপুরে এদিকে চাঁপদানিতে কল কারখানা, জুট কারখানা সব বন্ধ, সব বন্ধ। চ্যালেঞ্জ অনেক আছে, এগুলোকে এক একটা করে সলভ করে আমি সিদ্ধান্ত নিয়েছি, সংকল্প নিয়েছি, সেরা শ্রীরামপুর 42টা লোকসভার ভেতরে সেরা শ্রীরামপুর গড়ব। নরেন্দ্র মোদীজি বলেছেন বিকশিত ভারত, তার সাথে পায়ে পায়ে মিলিয়ে, হাতে হাত মিলিয়ে এক একটা কার্যকর্তার সাথে আমরা বিকশিত শ্রীরামপুরও করব। একটা অন্য প্রসঙ্গে আসি, কল্যাণ ব্যানার্জি প্রেস কনফারেন্স করে আপনাদের দলের বর্তমান প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছেন। আপনি নিজেও পেশায় আইনজীবী, এই বিষয়গুলো আপনি কিভাবে দেখেন? একজন বলছেন যে উনি ইংরাজি বলতে পারেন না 10 মিনিট। কি ব্যবহার? বাঙালিদের সংস্কৃতি কোথায় গেল? কল্যাণবাবু কোথায় নিয়ে গেলেন? এই ব্যবহার। বলেছেন অভিজিৎ বাবুর বউ কেন ছেড়ে চলে গেছে, মানে ব্যক্তিগত একটা আঙুল করলে 3টে আঙুল দেখায় নিজের দিকে। এই পার্সোনাল অ্যাটাক্স রাজনৈতিক ক্ষেত্রে, রাজনৈতিকভাবে লড়ুন না। এই ব্যবহার কেন? সাংবাদিক বন্ধুদের ওপরে বাজে ব্যবহার করছেন, অভিজিৎ বাবুর সে ব্যাপারে এমনি বলছেন। জগদীপ ধনখড় ভারতের উপরাষ্ট্রপতি, ওনাকে দাঁড়িয়ে পার্লামেন্টের সিঁড়িতে নকল করছেন। প্রধানমন্ত্রীকে কুরুচিকর ভাষায় উনি মন্তব্য রাখছেন। বাঙালিরা এই ব্যবহার চায় না। এই ব্যবহার একজন তৃণমূল কার্যকর্তার সাথে উনি কোনো না কোনো সময় করেছেন, এটা তৃণমূল কার্যকর্তারা বলছে। এনার বাইরেও কত কিছু এই ব্যবহারের জন্য কত কিছু শেষ হয়ে গেল, শ্রীরামপুর শেষ হয়ে গেল। মানুষ বলছে ব্যবহার 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 ব্যবহার। কল্যাণবাবুকে এটা করা উচিত, কিন্তু বদলাবেন কিনা জানি না। আপনি কি এক্সপেক্ট করেন আপনার সাংসদ 10 বছরের উপরে সাংসদ, বর্তমান সময় ওয়াক ওভার দেওয়ার একটা বিষয় লোকে ভাবছে যে আপনি ওয়াক ওভার দিয়ে দেবেন, জায়গা ছাড়বেন, আত্মবিশ্বাস হচ্ছে? আপনার কি মনে হচ্ছে? ওপেন চ্যালেঞ্জ আপনার টিভির মাধ্যমে গিয়ে ওনাকে প্রশ্ন করুন অনেক বিষয়ে। যদি আসেন মাঠে, কোনো বড় মাঠ হোক, 10,000 লোক হোক, উনি ওপেন চ্যালেঞ্জ অন পলিটিক্যাল ইস্যুস যদি গ্রহণ করতে চান, গ্রহণ করতে পারেন। অবশ্যই অত্যন্ত আত্মবিশ্বাসী, একই সঙ্গে বিনয়ী বলছেন 10,000 মাঠের সামনে ওপেন চ্যালেঞ্জ কল্যাণ ব্যানার্জিকে, প্রশ্ন উত্তর, রাজনৈতিক তরজা, রাজনৈতিক ইস্যু নিয়ে আলোচনা করতে উনি রাজি। ওয়াক ওভার দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। অসংখ্য ধন্যবাদ দাদা, ধন্যবাদ আপনাদেরও। আপনারা কমেন্টে জানান আপনারা কী ভাবছেন। ধন্যবাদ।